এখন চলছে 2025। আর এগুলো হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের কিছু খণ্ডচিত্র। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে একমাত্র প্রথম এক্সপ্রেসওয়ে বাংলাদেশে যেটা অ্যাক্সেস কন্ট্রোল, এবং এটা একটা পিপিপি প্রজেক্ট। গত 3.5 বছর ধরে আমি এখানে কাজ করছি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে। আজ আমি এক্সপ্রেসওয়ে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছি প্রায় 15-16 বছর পিছনে। আমি 2010-এর কিছু বিষয় উত্থাপন করতে চাচ্ছি। সেটা হলো, তখন আমি এলজিডির সেন্ট্রাল ল্যাবের দায়িত্বে আছি, এবং একই সাথে এলজিডির রোড সেক্টরের স্পেসিফিকেশন আপডেট কমিটির একজন সক্রিয় সদস্য। আমি রোড সেক্টর নিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় এলো যে এই ডব্লিউবিএমই একমাত্র এলজিডিতে একটা পদ্ধতি যেটা ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য বহুল ব্যবহৃত হয়। এটা ছাড়া অন্য কোনো পদ্ধতি এলজিডিতে নেই। তো আমি মাথায় নিলাম যে ডব্লিউএমএম অর্থাৎ ওয়েট মিক্স ম্যাকাডামকে অন্তর্ভুক্ত করা যায় কিনা। এজন্য আমি আশপাশের কতিপয় দেশের কিছু স্পেসিফিকেশন দেখলাম, ইন্টারন্যাশনাল স্পেসিফিকেশন দেখলাম। দেখে আমি এবং আমার কিছু সহকর্মীদের নিয়ে একটা এলজিডির মতো করে একটা স্পেসিফিকেশন তৈরি করে ফেললাম, এবং এলজিডির একটা মাসিক মিটিংয়ে, যে মিটিংয়ে অল পিডি উপস্থিত থাকেন এবং সেক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ার এবং এলজিডির অন্যান্য ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত থাকেন, সেই মিটিংয়ে আমি একটা স্লট নিয়ে এটাকে উপস্থাপন করলাম। তো আমাদের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার জনাব ওয়াহিদুর রহমান স্যার, উনি এটা দেখে খুশি হলেন এবং তিনি উৎসাহিত করলেন যে এলজিডি রেড শিডিউলে তোমরা এটা অন্তর্ভুক্ত করে ফেলো এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এটাকে বাস্তবায়ন শুরু করে দাও। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখলাম যে বেশ কিছু ঝামেলা আছে সেখানে। অর্থাৎ ডিপিপিতে ডব্লিউএমএম বলে কোনো শব্দ নেই। দ্বিতীয়ত, এতদিনের প্রচলিত একটা পদ্ধতির বাইরে এসে নতুন কিছু অন্তর্ভুক্ত করতে আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা একটু দ্বিধান্বিত। তো মোটামুটি কাজটা স্থবিরই হয়ে পড়লো। 2016-র দিকে তখন আমি তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোয়ালিটি কন্ট্রোল। এ সময় একটা সুযোগ পাওয়া গেল, রামপাল পাওয়ার প্ল্যান্ট কানেক্টিং রাস্তাটা এলজিটিকে দেওয়া হলো ডেভেলপ করার জন্য, নতুন করে তৈরি হবে রাস্তাটা। তো এটা একটা বড় রাস্তা এবং কন্ট্রাক্টরও ছিল তমা কনস্ট্রাকশন, বড় কন্ট্রাক্টর, তার ইকুইপমেন্টও আছে প্রচুর। এবং দেখা গেল যে ওদের যে চুক্তিটা ছিল সেখানে ডব্লিউএমএম দেয়া আছে। এই সুযোগটা আমরা কাজে লাগালাম, কিন্তু দেখলাম ওদের সেই মিক্সিং প্লান্ট নেই। তারপর আমি হাল ছাড়লাম না, দেখলাম যে ইকুইপমেন্ট আছে, পেলোডার এবং অন্য অন্য আছে, এগুলো দিয়ে আমি চেষ্টা করলাম একটা ট্রায়াল করার। এবং ওখানের যে পিডি বিপুল বণিক, সেও খুব উৎসাহিত ছিল। ওখানে কনসালট্যান্ট ছিল আব্দুল সালাম, সেও খুবই উৎসাহিত। সব কিছু মিলিয়ে এখানে একটা সুযোগ তৈরি হলো। তো আমি ট্রায়ালটা করে ফেললাম, এবং এই ট্রায়াল করার সময় কিছু ভিডিও কেউ কেউ করলো। তো পরে আমার মনে হলো যে ভিডিওগুলো একত্র করে আমি একটা ছোট একটা সাদামাটা টাইপের ভিডিও তৈরি করে ফেলি ট্রেনিংয়ের জন্য, এবং সেটা করেও ফেললাম। তো আমি বিভিন্ন ট্রেনিংয়ে সেটা ব্যবহার করেছি। তো এ সময় এসে একদিন আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখি, আমি তখন দুটো ভিডিও করেছিলাম, ওর একটা ভিডিও ইউটিউবে দেয়া আছে এলজিডির নাম। তবে এখানে একটা অসুবিধা ছিল যে তখন আসলে কথা বসানো বা অন্য অন্য এডিট করা এটা ঠিক বুঝতাম না। তো আমার মনে হলো যে এটাকে একটু আপডেট করা দরকার, অন্তত কিছু কথা এর সাথে বসিয়ে দেওয়া যায়, ডিরেকশনগুলো দেওয়া যায়, কিভাবে কি করতে হবে এটা মুখে বলা যায়। তাই আমি আবার নতুন করে ওইটাকেই ধরলাম যে ওইটাকে একটু আপডেট করি, এবং সে কারণেই আজকে বসলাম একটা আপডেটেড ভার্সন তৈরি করার জন্য। এটা যদি সঠিকভাবে প্রচারিত হয় তাহলে হয়তো আমাদের ফিল্ড লেভেলে যারা কাজ করে, যারা হাতে কলমে প্রশিক্ষণ পাওয়ার মতো সুযোগ হয় নাই যাদের, তারা এই ভিডিওটা দেখলেও কিছুটা উপকৃত হতে পারবে। তো আমি চেষ্টা করে দেখি কি করা যায়। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী ধাপে যাই। রামপাল্লা পাওয়ার প্ল্যান্ট সড়কে বেস কোর্সের জন্য ব্রিক সিপস ব্যবহার করা হয়েছে। তো ডব্লিউএমএম এর যে গ্রেডেশনটা রয়েছে সেটা মিটাতে গেলে আমরা দেখলাম যে স্থানীয় যে ইট আছে সেটাকে যদি আমরা দুইটা সাইজে ভাঙি, একটা 40 মিলিমিটার ডাউন আর একটা 20 মিলিমিটার ডাউন মিনস আপ টু ডাস্ট, এবং এর সাথে যদি একটা লোকাল বালি ব্যবহার করি তাহলে আমাদের গ্রেডেশনটা মিলে যায়। বাই ভলিউমে আমি বলছি যে লোকাল বালিটা ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে প্রায়
20 থেকে 25% 200 নাম্বার পাসিং ছিল। তবে এই যে রেশিওটা বললাম, এটা শুধুমাত্র নির্ভর করবে ওখানকার যে খোয়া এবং বালি পাওয়া যাবে তার উপরে ডিপেন্ড করবে। এটা ল্যাবরেটরিতে আমাদের টেস্ট করে ঠিক করে নিতে হবে যে কী রেশিওতে হবে। তো যেহেতু আমাদের প্লান্ট নাই, তো আমরা এটা পেলোডারের মাধ্যমেই তৈরি করলাম। আর ছোট খোয়া মানে 20 মিলিমিটারের খোয়া করলো 5টা। এটা মিক্সিং হলো, এটা সিকোয়েন্সিয়ালি একটা পর একটা প্লাডার দিয়ে প্লাডারের বাকেট দিয়ে একবারে ঢুকাতে হবে, এখান থেকে ঢুকে লোড করে ফেলে দিতে হবে, আবার দিতে হবে, আবার এইভাবে এই সিকোয়েন্সে দেবে, সেটা মিক্স করবে, দেন আবার দেবে, আবার মিক্স করবে, এভাবে আগের থাকবে। যে রেশিওটা আমরা ঠিক করলাম সেটা আমরা পেলোডার ড্রাইভারকে বলে দিলাম যে তুমি এইভাবে 8টা 5টা 1টা দিতে গিয়ে হয়তো 4টা বড় দিল, তারপর 3টা ছোট দিল, তারপর বালি দিল, তারপর আবার বাকি 4টা দিল, তারপর যেভাবেই হোক তারা মিলিয়ে নিল। একটা কথা এখানে বলে রাখি যে বাস্তব কাজ করতে গিয়ে আমি দেখেছি উত্তরবঙ্গে যেখানে খুবই ফাইন স্যান্ড, যেটা এটার জন্য প্রয়োজন, এটা পাওয়া যায়। সেখানে পাওয়া যায় কোর্স স্যান্ড, যার ফলে আমাদের WMM এর যে স্পেসিফাইড গ্রেডিং আছে সেটা মিলানো খুবই কঠিন হয়। সেই সকল ক্ষেত্রে যত সামান্য সিল্টি সয়েল মিক্স করলে করা যেতে পারে, তবে শর্ত হলো যে এক্ষেত্রে প্লান্ট মিক্স হতে হবে। পরবর্তী কাজ হলো পানি সিক্ত করা। পানিটা দিতে হবে ওএমসি পরিমাণে, তবে যেহেতু আমাদের প্লান্ট নেই এটা অনুমান করে দিতে হবে। পানিটা দিতে হবে ঝর্ণার মতো করে, তবে সেটা দিতে গেলে অবশ্যই পাইপের মুখে অন্য একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। এভাবে পানি দিয়েই তাৎক্ষণিকভাবে রাস্তায় লে করতে নিয়ে যাওয়া যাবে না, এটা স্তূপ করে রেখে দিতে হবে কমপক্ষে 48 ঘন্টা, আরও বেশি সময় হলে ভালো হয়। অনেক সময় কথা আসে যে ঠিকাদারের কাছ থেকে এই কাজটা বুঝে নেওয়া খুব কঠিন হয়, কিন্তু আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ। কারণ কয়টার সাথে কয়টা কেমনে মিক্স করবে, দ্যাট ইজ হিজ ম্যাটার। আমাকে মিক্স করে দেওয়ার পরে আমি এটার স্যাম্পল টেস্ট করে নেব ল্যাবরেটরিতে, আর রাস্তায় লে করলে আমরা সেখান থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখতে পারি। দুটোই মান নিয়ন্ত্রণের জন্য ঠিক আছে। তবে যদি আমি স্টোন দেই তাহলে রাস্তা কম্প্যাকশন করার আগে আর কম্প্যাকশন পরে গ্রেডেশনের চেঞ্জ অলমোস্ট নো। ব্রিক চিপসের ক্ষেত্রে কম্প্যাকশনের আগে এবং পরে যৎসামান্য চেঞ্জ হতে পারে, তবে সেটা যদি আমরা কম্প্যাকশনের আগে একটা সেকশন থেকে একাধিক স্যাম্পল নেই এবং কম্প্যাকশনের পরে আবার ওইভাবেই একাধিক স্যাম্পল নেই এবং এ দুটোর যদি গ্রেডেশন করি এবং সেখান থেকে আমি নিশ্চিত হতে পারি যে আসলে কতটুকু চেঞ্জ হয়েছে। সুতরাং মান নিয়ন্ত্রণ কোনো কঠিন বিষয় না যদি আমরা একটু সচেতন এবং সোচ্চার থাকি। এটা আপনারা যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। পরবর্তী ধাপ রাস্তায় লে করা।